7 বছর বয়স থেকে মসজিদে নামাজ পড়া শুরু করছেন। মসজিদে 5 ওয়াক্ত নামাজ। আপনি যখন নামাজ পড়তে যান, ইমাম সাহেব কোরআনুল কারীম তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নফল নামাজও হয় না। এই কোরআনুল কারীম একটি সূরা হলো সূরাতুল ফাতিহা। একই সূরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করেন, ইমাম তেলাওয়াত করে শ্রবণ করেন। যেই কোরআন তেলাওয়াত করে, এই কোরআন শুনে আজ পর্যন্ত কারো মনে বিরক্তি আসে নাই, ঠিক কিনা বলুন? আর একটা গান যদি 5 বার 10 বার শুনেন, তারপরে আর শুনতে ইচ্ছা হয় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এমন মুজিজা দিবেন, কোরআন যত তেলাওয়াত করবেন, কোরআন যত অধ্যয়ন করবেন, কোরআন আপনার সাথে তত মহব্বত সৃষ্টি করে দিবে। কোরআনুল কারীম হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম জিকির। রাসূল বলেন, আফজালু যিকরি তিলাওয়াতিল কুরআন। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের একটি নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোন বান্দা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে, সে যেন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের একটি নাম হলো আশ-শিফা। রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলেন, ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। ও মুমিনেরা, তোমরা যদি শিফা পেতে চাও, ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, মানুষের অন্তরের শিফা হলো কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে পারি আধুনিক বিজ্ঞান থেকে। আধুনিক বিজ্ঞান থেকে কোরআনুল কারীম যে একটি শিফা, একটি মহা ঔষধ, এটা আপনাকে প্রমাণ করার জন্য আধুনিক বিজ্ঞান একটু গবেষণা করতে হবে। পৃথিবী বিখ্যাত একজন এমবিবিএস আধুনিক বিজ্ঞানিক, একজন ডাক্তার, উনি হার্টের চিকিৎসা করেন। হার্ট অনেকের ব্লক হয়ে যায়, হার্টে রিং পরানো লাগে, হার্ট যদি ব্লক হয়ে যায়। উনি একজন হার্টের ডাক্তার। ওনার গবেষণায় এবং চিকিৎসা বিজ্ঞানের মতে হার্টের যারা রোগী, তাদেরকে ঔষধের পাশাপাশি কিছু তাদেরকে থেরাপি দিতে হয়। থেরাপিটা হলো, একজন হার্টের রোগীকে সুস্থ করতে হলে শুধু মেডিসিন প্রয়োগ করা হবে না, ওই মানুষটাকে প্রফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে, নিজের মনের সুখে তাকে অনেক সময় ঘন্টা ব্যাপী তাকে চিল্লাচিল্লি করতে হয়। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলেন, ছোট্ট মাসুম বাচ্চা যারা জন্ম নেয়, বাচ্চা যদি মায়ের পেট থেকে দুনিয়া আসার সাথে সাথে বড় চিৎকার করে ওঠে, বাচ্চা চিৎকার করে উঠলে পৃথিবীর মানুষ চিৎকার শুনে খুশি হয়। বাচ্চা চিৎকার করে ওঠে, ছোট্ট একটা দুনিয়া থেকে বড় একটা দুনিয়ায় আসার কারণে ভয় পেয়ে যায়। বাচ্চা চিৎকার করে ওঠে, তখন আমার আপনার মা, চাচি যারা থাকে সকলেই খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ বাচ্চার ওই সময়কার চিৎকারটা খুব বড় দরকার। যদি বাচ্চা আওয়াজ না করে, চোখের জলে পৃথিবীর মানুষের বুক ভরে যায়, ঠিক কিনা বলেন? ছোট্ট বাচ্চা যারা, তারা যদি চিল্লাচিল্লি করে, কান্নাকাটি বেশি করে, আধুনিক বিজ্ঞান বলে তার হাড় খুব পুষ্ট হয়, শক্ত হয়, তাহার দেহের জন্য বড় উপকারী। বাচ্চা যদি নিস্তব্ধ থাকে, ডাক্তার বলে ওকে যত বেশি তাকে কান্নাকাটি করানো যায়, দুষ্টমি করানো যায়, তত ভালো। কারণ হলো, অধিক হারে চিল্লাচিল্লি করলে বুকের হাড় পুষ্ট হয়। ডাক্তার বলেন,
আমি একজন হার্টের ডাক্তার, আমার কাছে যত রোগী আসে তাদেরকে থেরাপি দেই। মেডিসিনের পাশাপাশি আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা নির্জন স্থানে চলে যাবেন। এই প্যান্ডেলের পাশে যে সমস্ত ছেলেপেলেরা আছে এদেরকে সরাই দেন। মামা একদম 2 কিলোমিটার দূরে সরান, পরিবেশ নষ্ট করতেছে। খুব গভীর মনোযোগ, খেয়াল করেন, আমি ভূমিকার ভিতরে সময় নষ্ট করব না। ডাক্তার বলছেন যদি কোনো হার্টের রোগী আসে মেডিসিন দেই, মেডিসিন দেওয়ার পরে তাকে একটা থেরাপি দেই। সেই থেরাপিটা হলো নির্জন স্থানে যাবেন অথবা পুকুরের বুক পানিতে নামবেন, নেমে নেমে অধিক হারে আপনি চিল্লা চিল্লি করবেন অথবা গান গাইবেন বা গজল গাইবেন। যত চিল্লায় আপনি গজল গাইবেন, যত আপনি চিল্লা চিল্লি করবেন, আপনার হার্টের সমস্যা তত বেশি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডাক্তার একজন মুসলিম, উনি এই চিকিৎসা একজন আলেমকে দিলেন। আলেমের সাথে কথা বলতে বলতে আলেম তাকে দাওয়াত করলেন, ডাক্তার আপনি কি কোরআনুল কারীমে তেলাওয়াত পারেন? ডাক্তার বললেন হ্যাঁ পারি, তো একটু তেলাওয়াত করুন। দেখে তার তেলাওয়াতের ভিতরে অনেক ভুল, মদ গুন্না সিফাত নানান কিছুর ভুলে ভরা। আলেম বললেন ও ডাক্তার আপনার তেলাওয়াতে অনেক গলত আছে, ভুল আছে, আপনাকে এগুলো ঠিক করতে হবে। তাহলে হুজুর আমার এই তেলাওয়াতকে ঠিক করার জন্য আপনি একটু আমাকে প্রত্যেক দিন একটু সময় দিবেন। জি ঠিক আছে দেব। সাপোজ ধরেন ডাক্তারকে কোরআনের হাফেজ বা কারি, তিনি তেলাওয়াত শিখাচ্ছেন, বলছেন আলিফ লাম মিম। ডাক্তার তেলাওয়াত করে আলিফ লাম মিম। হাফেজ বলেন না ডাক্তার হয় নাই। কেন? আপনার টান এখনো 4 আলিফ টান আপনার এখনো হয় নাই, ওয়াজিব গুন্নাটাও আপনার আদায় হয় নাই। হুজুর আপনার কাছে জানতে চাই 4 আলিফ টান এখানে আছে, এই টান না দিলে কি হবে? ওয়াজিব গুন্না না করলে কি হবে? কয় তেলাওয়াতে ভুল হবে। একটা ওয়াজিব গুন্না যদি কোনো বান্দার যদি তেলাওয়াতের সময় ছুটে যায়, তাহার ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে। হুজুর তাহলে তেলাওয়াত করে কি আমি গুনাহ কামাই করব? আমরা শুনছি তো কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে কমপক্ষে 10টা নেকি তাহার আমলনামায় দেওয়া হয়। হুজুর তাকে কোরআনুল কারীমে তেলাওয়াত শিখালেন। তেলাওয়াত যখন ঠিক হয়ে গেল, ডাক্তার মদ গুন্না সহকারে তেলাওয়াত করতে করতে অস্থির। যে বেচারা নাচতে না জানে, নাচার সময় তার শরীরটা ঘেমে যায়। গান গাইতে যদি কেউ যদি ভালো না জানে, গান গাইতে হলে তাহার শরীর ঘেমে কাপড় চুপড় ভিজে যায়, ঠিক না বেটি? ওয়াজ যদি কারো যদি করা অভ্যাস না থাকে, চেয়ারে বসায় দিলে তাহার অবস্থা খুব বেহাল হয়ে যায়, ঠিক না বেটি? যাহার অভ্যাস আছে তার কাছে কোনো ব্যাপার না, ঠিক না বেটি? আপনি 50,000 লোক সামনে থাকুক আর 20,000 থাকুক, ওতো কোনো সমস্যা নাই, যদি কামলা ভালো হয়, ঠিক না বেটি? ডাক্তার কোরআনের বারকারি না তেলাওয়াত পরিশুদ্ধ করতে গিয়া গামতে গামতে অঝরে ঘাম ঝরছে। ডাক্তার চিন্তায় নিমগ্ন হয়ে গিয়েছে। যতই জোরে তেলাওয়াত করে ডাক্তারের কাছে তত ভালো লাগে। ডাক্তার চিরে ফেলেছে কোন বান্দা যদি এই কোরআনুল কারীমের যদি 1 পৃষ্ঠা করে প্রত্যেক দিন মদ গুন্না আদায় করে জোরে তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আর কোনো থেরাপি দেওয়া লাগবে না হাড়ের চিকিৎসার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহার আর কোনো হাড়ের চিকিৎসার জন্য কোনো থেরাপি লাগবে না। কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত শিফা রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, শুধু কি তাই? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা চিকিৎসা বিজ্ঞান রেখে দিয়েছেন যার ফুকের মাধ্যমে মানুষকে সুস্থ করার জন্য চিকিৎসা। অনেক সময় আমাদের কাছে আমার কাছে অনেক ডাক্তার অনেক সময় বলে
হুজুর আমার মেয়েটা অমুক দিন রাত্রেবেলায় ঘুম থেকে উঠে ভয় পেয়ে গিয়েছে, অমুকটা হয়েছে তমুকটা হয়েছে, আপনি চিকিৎসা করেন। ডাক্তার কয় না, এটা হলো আধুনিক বিজ্ঞানের চিকিৎসায় কাজ হবে না, এটা আপনার কোরআনুল কারীমের ঝাড়ফুঁকে দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে ডাক্তার এখানে হ্যাং, গ্র্যাভিটি শেষ। ভাইরা বন্ধুরা আমার, কথা লম্বা না করি, এই কোরআন যেই কোরআনের তাফসীর শুনতে আসছেন, এই কোরআন থেকেই বলছি। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম প্রাণী থেকে শুরু করে পৃথিবীর সবচাইতে বড় প্রাণীগুলো নিয়েও আলোচনা করে, শুধু আধুনিক বিজ্ঞান নয়, বায়োলজি ডিপার্টমেন্টের লোক, জীববিজ্ঞানের লোকজন যারা গবেষণা করে কোনো তথ্য কালেকশন করতে পারে নাই, কোরআনের কাছে এসে তারা কোরআন থেকে তথ্য পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা তথ্য আমি আপনাদেরকে শোনাই। সূরাতুল হজ্জের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে আলোচনা করেছেন। এই আলোচনাটা করার কারণটা হলো, যারা পৃথিবীতে আজও পর্যন্ত আল্লাহকে চেনে নাই, তাওহীদে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ তাআলার ক্ষমতা কতটুক, এই কথা যারা এখনো বুঝে নাই। আমরা তো পাগলের বেশে আছি, আল্লাহর ক্ষমতায় আমরা বিশ্বাসী না, শুধু মানুষের নেতার ক্ষমতায় বিশ্বাসী। ঠিক কিনা বলেন? আমার নেতার পাওয়ার জানো? আমার নেতা একবার যদি হ্যালো কয়, তোমার 14 গোষ্ঠী ছেলে আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ক্ষমতা কতটুক নেতারা তোমরা শুনে যাও। পৃথিবীর বড় বড় নেতা যারা আছে তাদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা এখানে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ, ইয়া আইয়ুহান নাস, ওরে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর ইমানদারদেরকে ডাকে নাই, ডাক দিয়েছে পৃথিবীর মানুষদেরকে। মানুষের মধ্যে হিন্দু আছে না নাই? কথা বলতে হবে। ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? চারাল আছে না নাই? রিক্সাওয়ালা, কুলি, মজুর, কামলা, এসপি, ডিসি, সচিব, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ গোটা পৃথিবীর যত মানুষ আছে, যাদের 2টা পা আছে, 2টা হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষ সকল, দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আমি তোমাদের জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, তোমরা শোনো। আমাদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলে, আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, তোমরা শোনো। ফাসতামিউ লাহু, ও পৃথিবীর মানুষ তোমরা মনোযোগ সহকারে শোনো। শুধু শুনলে হবে না, মনোযোগ সহকারে শোনার কথা বলছেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, এ পৃথিবীর কাফেররা, তোমরা আমি আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, উপাসনা করো, তাদেরকে বলছি তোমরা শোনো, লা ইয়াখলুকু যুবাবা, ও পৃথিবীর মানুষ সকল, আল্লাহ ভোলা মানুষগুলো, যারা এক আল্লাহতে বিশ্বাসী না, যারা দ্বিতত্ত্ববাদে, ত্রিতত্ত্ববাদে, 13 কোটি দেবদেবীতে যারা বিশ্বাসী, তাদেরকে স্মরণ করে দিয়ে আল্লাহ বলেন, লা ইয়াখলুকু যুবাবা, তাদেরকে বলো তোমরা যাদের ইবাদত করো, ওই জিনিসগুলোকে বলো তারা কি একটা মশা বা একটা মাছি কি তৈরি করতে পারবে? সুবহানাল্লাহ বলে।
কোন দেবদেবী যাদের পূজা অর্চনা অনেক অমুসলিম ভাইরা যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করে দেয়, বলো তো তোমার দেবদেবী, তোমার ওই মূর্তিগুলো কি একটা মাছি পর্যন্ত তারা কি সৃষ্টি করতে পারবে? ও মুসলমান, আমার কথা যারা বুঝছেন তারা বলেন, আল্লাহ ছাড়া কেউ কি একটা মাছি তৈরি করার ক্ষমতা আছে? বুঝে বলেন, আছে? আছে কি আসলেও? একটা মাছি তো দূরের কথা, একটা মাছির ডানা কি তৈরি করা সম্ভব? আহা, আল্লাহ বলেন শুধু কি তাই, ওয়ালা উইজে তামাউলা, না তোমরা যাদের ইবাদত করো তারা নয়, তোমরা সবাই মিলাও যদি সম্ভব হয়, পারবা কি? দেখেন কোরআনের ভাষা দেখেন, একটা মশা তৈরি, একটা মাছি তৈরি সৃষ্টি করতে পারবা না, তোমরা সবাই মিলাও যদি করতে চাও, পারবা কি? ওয়ালা বিজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন। না হয় নাই, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ আরো থ্রেট দিয়ে বলেন, এই তোমরা মাছি তৈরি করবা, সৃষ্টি করবা, এটা তো সম্ভবই না, সবাই মিলেও সম্ভব না, একাও সম্ভব না। পৃথিবীর কোন নেতা নেত্রী, কোন বিজ্ঞান আজ পর্যন্ত এই দুঃসাহস করে নাই একটা মাছি তৈরি করে দেখাতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় না, মাছি তৈরি করার দরকার নাই, তোদের ক্ষমতা কতটুকু তোরা জান, তোরা শোন। যারা আমার ক্ষমতার উপর দিয়ে যারা মাতব্বারি করতে চাও তাদেরকে বলছি, যারা আল্লাহর ক্ষমতার উপর দিয়ে যারা হাত ঘোরাতে চায়, আল্লাহ তাআলার বিধানের উপর দিয়ে যারা মাতব্বারি করে নিজেদেরকে ফিটিং দিতে চায়, জনগণকে বোকা পাইয়া যারা ধোঁকা দিয়ে জনগণকে বোকা বানাতে চায়, আল্লাহ তাদেরকে থ্রেট দিয়ে বলেন, আরে বোকা, মাছি তৈরি করবা তো দূরের কথা, একটা মাছি যদি তোমাদের হাত থেকে কোনো জিনিস যদি নিয়ে যায়, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন, যদি একটা মাছি তোমাদের হাত থেকে, তোমাদের কাছে থেকে যদি কোনো জিনিস নিয়ে যায়, মাছির কাছ থেকে ওই জিনিসটাকে উদ্ধার করা তোমাদের বাপদাদার 14 পুরুষের মানুষের দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতা, হ্যাঁ, আল্লাহ বলে মাছি যদি তোমাদের কাছ থেকে একটা দানা নিয়ে যায়, পারবা না মাছির কাছ থেকে একটা ওই দানাটা উদ্ধার করা, কারো দ্বারা সম্ভব না। একটা মাছিকে মারা যে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না মাছির কাছ থেকে একটা জিনিস তোমরা নিতে পারবা না, আর তোমাদের ক্ষমতা হলো এই, আর এতটুকু ক্ষমতা নিয়ে আমার উপর দিয়ে মাতব্বারি করা মানে হলো বিশ্ববাসীর মধ্যে নিজের বোকামির পরিচয় দেওয়া, ঠিক কি না বলেন? আল্লাহ বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। এ পৃথিবীর মানুষ, তোমরা যাদের পূজা অর্চনা করো, যাদের তোমরা যে সমস্ত দেবদেবীর, যে সমস্ত মানুষের ইবাদত করো, মানব রচিত আইনে যারা বিশ্বাসী হয়ে যারা মানুষের পূজা করো, দেবদেবীর পূজা করো, এই যারা পূজা করো এবং যারা করে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুই শ্রেণীর যাদের ইবাদত করা হয়, যারা করে এরা সবাই দুর্বল। কারণ হলো কোন দেবদেবী, কোন মূর্তি, কোন পূজা অর্চনার জিনিস, এগুলার যেমন শক্তি নাই, ঠিক তেমনি ভাবে যারা করে তাদেরও কোনো শক্তি নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত একান্ত আপনজনেরা, এই যে পয়গম্বর নবী আলাইহিস সালাম যারা দুনিয়ায় আসছেন, তারা সকলেই দাওয়াত দিয়েছেন এক আল্লাহতে বিশ্বাস করার জন্য, তাওহীদে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
এক আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত এমন কোন রব আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার জন্য? জোরে বলে কার জন্য? এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইছেন, তার মধ্যে একজন নবী আমার আপনার পিতা, আমার আপনার বাবা, জাতির পিতার নামটা কি? জোরে জোরে কোন ভাই, এবার আর ভয় পায়েন না। নামটা কি? আর ভয় পায়েন না, আর ভয় নাই। জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই জাতির পিতা বানায় দিয়েছিলেন, জাতির নেতা বানায় দিয়েছিলেন, এই নেতা হওয়ার পিছনে কিছু গুণাবলী ছিল। আল্লাহ তাআলা সেই নেতার কথা আলোচনা করেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম। কোন সমস্যা আছে নাকি? আল্লাহু আকবার বলতে হচ্ছে এত কার্পণ্যতা, একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা নিয়েছিলেন, সেই পরীক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে আমার আপনার নবীর উপরে কোরআন নাজিল করে দিয়ে আমার আপনার নবীকে স্মরণ করে দেয়, আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন, ও তোমরা স্মরণ করো আমার ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছিলাম। যত আমার ইব্রাহিম পরীক্ষায় তত বেশি পরীক্ষা দিয়েছে যত আমি চেয়েছিলাম। আর ওই পরীক্ষা দিয়ে সেই সি গ্রেডে পাশ করে নাই, ডি গ্রেডে পাশ করে নাই। আমার ইব্রাহিম বোর্ড স্টান করেছিল ফাতাম্মাহুন। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কিসের? বিকালিমাতিন, কালিমার পরীক্ষা। কালিমা দ্বারা মুফাসসিরিনে কেরাম এক কথায় বুঝিয়ে দিয়েছেন, কালিমা দ্বারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান সংক্রান্ত যত জিনিস দরকার সব জিনিসের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি পরীক্ষা দিয়েছেন, যে ছাত্র যে যত বেশি পরীক্ষা দেয় ওই ছাত্র তত বেশি ট্যালেন্টফুল হয়। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি পরীক্ষা দিলেন, কালেমার পরীক্ষা দিলেন। কালেমার পরীক্ষা দিয়া আল্লাহর পয়গম্বর প্রতিষ্ঠান করলেন। আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা একটু খেয়াল করেন, কোন ছাত্র যদি স্কুলে লেখাপড়া করে, ওই ছাত্র যদি ক্লাস 1 থেকে একদম এসএসসি পর্যন্ত যদি প্রত্যেকটা ক্লাসে ভালো রেজাল্ট করে, স্যারেরা পরীক্ষা নাই, ছাত্র পরীক্ষা দেয়। ছাত্র যদি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে, সবচাইতে বেশি খুশি হয় কারা? হ্যাঁ, জোরে বলেন। মা বাবার চাইতে বেশি পরীক্ষায় পাশ করলে খুশি হয় স্যারেরা, টিচারেরা। কারণ তারা কি পড়াইছে আর ছাত্র কি পড়েছে তাহার উপরেই তারা পরীক্ষা নিয়েছে। ছাত্র ভালো রেজাল্ট করেছে, স্যারদের মুখ চেহারা উজ্জ্বল হয়ে গিয়েছে, তাদের আনন্দে তাদের মুখটা ভরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি, ইব্রাহিম পরীক্ষা দিয়েছে, ইব্রাহিম এত বেশি নাম্বার পাইছে, আমার ইব্রাহিমের পরীক্ষার রেজাল্ট দেখে আমি আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে গিয়েছি। যেমন করে স্কুলে স্যারেরা যদি কোনো এই মাগরকুল হাই স্কুলে কোনো ছাত্র যদি টাঙ্গাইল জেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পায়, দেখবেন পরের দিন ওই ছাত্রকে নিয়ে স্যারেরা মিটিং করে, মিছিল করে, ওই ছাত্রকে নিয়ে তারা সভা সেমিনার করে তাকে পুরস্কৃত করা হয়, সংবর্ধনা দেওয়া হয়। জোরে বলেন। যেমন আমাদের ডক্টর ইউনূস বাংলাদেশের একজন মাত্র মানুষ যিনি নোবেল পুরস্কার পেয়েছে। আর যাই কিছু কোন আর কেউই তো নোবেল পায় নাই, ডক্টর ইউনূস পাইছে। আপনি বহির্বিশ্ব যাবেন, তাকে পছন্দ করেন আর না করেন, আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। ও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের লোক। ঠিক কিনা বলেন? বলেন তাহার যে এই যে নোবেল, এই নোবেলের দামে আপনি দামি হইছেন, দেশ দামি হইছে। ঠিক অনুরূপ ভাবে একটা ছাত্র ভালো রেজাল্ট করলে ওই স্কুল ছাত্র রেজাল্টের দামে দামি হয়ে যায়।
আর স্যারেরা তত বেশি খুশি হয়। খুশি হয়ে ছাত্রকে আল্লাহ ওই স্যারেরা কি করে, পুরস্কৃত করে, সংবর্ধনা দেয়। কথা ঠিক না বে? ঠিক ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা আমার? এইবার ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষক হলেন কে? বুঝে কোন? বুঝে বলেন। পাশ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পরীক্ষা নিয়েছেন। খুশি বেশি কে? পুরস্কার দেওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা খুশি হয়ে দেখেন পরীক্ষায় পাশ করছে, ভালো রেজাল্ট করছে, আল্লাহ খুশি হয়েছে। কি খুশি হয়েছে? আল্লাহ তাআলা পুরস্কার দেয়। পুরস্কার নিবেন? পুরস্কার নিতে হলে ওই কাজের সাথে সম্পর্ক থাকতে হবে। এতদিন তো মাতব্বারি করে কইছেন না জাতির পিতা ইব্রাহিম না অন্য কেউ, ঘোড়ার ডিম। হ্যাঁ, কথা বলেন না কেন? মিয়া জাতির পিতা ইব্রাহিম, এটাই সত্য। কেউ যদি জোর করে কাউকে বাবা বানাতে চায়, তাহার বাবার নাম কেটে যাবে। জোর করে ভালোবাসা পাওয়া যায়? জোর কয় না? হায়রে আল্লাহ, আপনারা এত ভয় পান। নাই গেলাম মামা ওইদিকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার রেজাল্ট দেখে এত খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সংবর্ধনা দিয়ে, কি সংবর্ধনা দেন? আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। এইবার আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তুমি যে পুরস্কার পাইছ, তুমি যে পরীক্ষায় এত বেশি নাম্বার পাইলা, একটা স্কুলের বোর্ড থেকে কেউ ফার্স্ট হইলে সে ওই বোর্ডের ফার্স্ট ক্লাস ছাত্র। কেউ যদি কোনো দেশের সবচাইতে বেশি নাম্বার পায়, ওই দেশের সে সবচাইতে ভালো নাম্বারধারী ছাত্র। ও ইব্রাহিম, তুমি এত বেশি নাম্বার পাইলা, আমার বোর্ডটা হলো গোটা দুনিয়ার মধ্যে তুমি সর্বোচ্চ নাম্বারধারী ছাত্র। এই জন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে আমি লিন্নাসি ইমামা, আমি তোমাকে জাতির ইমাম বানায় দিলাম। ইমাম শব্দের অর্থ কি? জোরে কয় না? এই মুসলমান, ইমাম শব্দের অর্থ কি? আজকের ইমাম, আমার আপনার ইমাম যারা মসজিদে নামাজ পড়ায়, অন্তপক্ষে যে যত বড় নেতা হোক, গিয়া ইমামের পিছনে নামাজ পড়ে, ওই ইমাম যদি বিচার আচারে আসে, কয় হুজুর আপনার এখানে কাজ না, কারণ ইমাম তো ঘুষ খাওয়ার লোক না। যারা এখানে বসে আছে তারা ঘুষ খাইবে বলে ইমাম ওই বিচারে রাখে না। হ্যাঁ, ঠিক কিনা বলেন? চামচামি বাটপারি বাদ দেন। ইমাম হলো নেতা। ইমাম নেতা। আল্লাহ রাব্বুল আলামিন কোন নেতা বানালেন? আল ইমামুল কুবরা, আল ইমামুস সুগরা। দুই প্রকার ইমাম আল্লাহ তাআলা দিয়েছেন। এক প্রকার ইমাম হলো ইমামে কুবরা, যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা হলো ইমামে কুবরা। আর যারা নামাজের দায়িত্ব নিয়ে মসজিদের ইমাম, এরা হলো ইমামে সুগরা। ও বন্ধু, মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজ জামাতের মধ্যে নামাজ পড়ানোর সময় কোন রাকাতে, তৃতীয় রাকাতে বসতে হবে না, দাঁড়াতে হবে। বলেন হ্যাঁ, দাঁড়াতে হবে। ইমাম যদি কয় না আমি দাঁড়াবো না, আমি বসে গেলাম, পিছনে মুসল্লিরা যারা আছেন তারা আপনারা চুপ করে থাকবেন। কথা কয় না? লোকমা দিতে হবে কি হবে না? যদি চুপ থাকেন, কেউ লোকমা না দেন না, ইমাম সাহেব ভুল করছে, তাই কি হয়েছে, এতদিন ঠিক করে নামাজ পড়াইছে, আজকে নাই একটু বইছে, বসুক, সমস্যা নেই। ইমাম সাহেবের সমস্যা আছে, মাইনা নেবেন তো? হ্যাঁ, কি করতে হবে? এই ইমাম, প্রথমে আপনি আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বলে আপনি রুকবা দিচ্ছেন। ইমাম বসা যাবে না, দাঁড়ান দাঁড়ান। ইমাম সাহেব চিন্তা করলো, না আমি বসবো, আমি দাঁড়াবো কেন? আমি প্রতিদিন তো দাঁড়াই তৃতীয় রাকাত, আজকে বসি না কেন? আজকে বসমু। আপনারা আপনার মাতব্বরি বেশি করেন। ইমাম সাহেব বসতেছে, আপনি তখন করতেছে, এই ইমাম সাবধান, প্রথমবার বলছি বসা যাবে না, ওঠেন ওঠেন। আপনারা লোকমা দিতেই থাকবেন। ইমাম যদি আপনার লোকমা না নিয়ে নামাজ যদি ওভাবেই পড়ায়, ইচ্ছাকৃতভাবে নামাজ হবে। আর ইমামের পিছনে মুক্তাদিরা, রিকশাওয়ালা, কুলি, মজুর, খেতে কাজ করা লোক, যে কেউ হোক না কেন, লোকমা দিল। ইমাম যদি লোকমা গ্রহণ না করে নামাজের শেষে কয়, তুই কামলা মানুষ, তুই আমার লোকমা দিলে তোর সাহস তো কম না, ঠিক হবে কি? জোরে বলেন।
ঠিক তো হবে তো দূরের কথা, ইমামের ওই মাসের বেতন সহকারে কাটা যাবে, চাকরিও থাকবে না। যদি নামাজের ইমামতিতে আপনি যদি এত পাওয়ার দেখাতে পারেন এবং বৈধ পাওয়ার না দেখালেই অবৈধ, রাষ্ট্র পরিচালনায় বসে যারা অবৈধ কাজ কাম করে, আমরা মুক্তাদিরা লোকমা দেওয়াটাই হলো বৈধ। আর এই লোকমা যারা দিতে দেয় না তারা হলো যোগ্য ইমাম বলে বিবেচিত হবে না। ওই নামাজ যেরকম হয় না, লোকমা না নিয়েও উল্টা যদি আপনি মুক্তাদিকে যদি জেলে পড়েন, বোঝা গেল আপনার ইমামতিত্ব ঠিক নাই, আপনার ওই ইমামতিত্ব একদম 100% হারাম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বললে, ইব্রাহিম খুশি হয়ে গিয়েছি, তোরা আমি জাতির ইমাম বানায় দিলাম। ভাই আপনারা বেজার হইতেছেন? জোরে করে বেজার হইতেছেন? তাফসীর শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির ইমাম বানায় দিলেন। কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাটা ছিল হলো কালেমার পরীক্ষা। কালেমার পরীক্ষার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাআলার ইবাদত বندگی যাহা কিছু আছে, গোটা শরীয়তের সমস্ত বিধান ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে বলে আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় পাশ করায় দিলেন। পরীক্ষায় পাশ করলেন, পুরস্কার হিসেবে তাকে জাতির ইমাম বানিয়ে দিলেন। ও মুসলমান, কোরআন তো আমাদেরকে এটা বলে, যে ইমাম হতে চায়, নেতা হতে চায়, শরীয়ত পরিপন্থী কোনো কাম করে সে যদি নেতা হতে চায়, 100% সেটা হলো তাহার ভ্রান্ত মতবাদ। আর যদি ইসলাম না মেনে যদি কেউ নেতা হতে চায়, ওই নেতা যেরকম আসল নেতা না, অরিজিনাল নেতা হতে হলে শরীয়ত মেনেই তাকে নেতৃত্ব দিতে হবে। নেতার নামাজ নাই, নেতার রোজা নাই, নেতার যাকাত নাই, নেতার ফরজ বিধান মানার খবর নাই, জানাজা নামাজ পাইছে, নেতাই কয় ভোর দরকার, ওযু থাক আর না থাক পিছনে যাক আল্লাহু আকবার। আসরের নামাজ এখানে পড়ছে, আবার নির্বাচন সামনে, কালকে দিন আবার মাগরকল মসজিদে গিয়ে জামাত পাইছে, কয় আল্লাহু আকবার। এখন নেতার সালামের অভাব নাই, এখন নেতার নামাজের অভাব নাই, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যে নেতার চরিত্র পরিবর্তন হয়ে যায়, সেটা নেতা নয়, সেটা হলো খেতা। থাক, এ বিষয় আর না বাড়ি। আল্লাহ তাআলা জাতির ইমাম বানায় দিলেন, তাহলে শরীয়ত মানার কারণে নাকি অমান্য করার কারণে? বুঝে বলেন। তাহলে আমাদের নেতাদেরকে অবশ্যই শরীয়ত মানতে হবে, তারপরে নেতৃত্ব দিতে হবে। এক নম্বর কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন, তাহার পরীক্ষার ধরনগুলো কি ছিল? আজকে সমাজের অবস্থা যাহা একটু খেয়াল করে দেখুন, বাবা যদি দিনদার হয়, ছেলে যদি বিসিএস ক্যাডার হয়, ছেলে যদি কলেজের প্রফেসর হয়, ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ছেলে যদি বড় ব্যাংকার হয়, ছেলে যদি বড় এমপি মন্ত্রী হয়, নেতা নেত্রী হয়, বাবা দিনদার মানুষ ফজরের আজানের আগে উঠে ওযু করে মসজিদে যায়, আর ছেলে নেতা, ইঞ্জিনিয়ার, ছেলে প্রভাষক, ছেলে প্রফেসর, ছেলে ব্যারিস্টার, ছেলে এমপি, ছেলে মন্ত্রী, না ওকে ডাক দিস না, ঘুমে ডিস্টার্ব করা যাবে না, এমন অবস্থা আছে না নাই? জোরে বলেন। কেন? কয় না, ওরকমই ডিস্টার্ব করা যাবে না, ও সারা রাত কাজ করছে, সারাদিন কাজ করছে। কিন্তু আল্লাহ শুরুতেই বললেন, নেতৃত্ব পেতে হলে শরীয়ত মেনেই তো নেতৃত্ব পেতে হবে। আপনি দিনদার মানুষ, আপনার ছেলে নেতা, বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনি তাকে নামাজের ডাক দিতে পারেন না, বৈধ কাজের আদেশ করতে পারেন না। অনেক সময় বাবা যদি অন্যায় করে ছেলেরাও বলতে পারে না, এমন পরিবেশ আছে না নাই? হয় না কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা, আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু গুণাবলী, তাহার কার্যাবলী, সে কিভাবে নেতৃত্ব পেয়েছিলেন, তাহার কিছু নমুনা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মারইয়ামের মধ্যে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তাহার বাবার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথা হয়েছিল, কওমের দেশের মানুষের সাথে তাহার যুক্তিতর্ক হয়েছিল। দেশের মানুষকে যেভাবে সে তাওহীদের দাওয়াত দিয়েছেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকেও ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে দাওয়াত দিয়েছেন। এতে করে বোঝা যায় দাওয়াতি কাজ করতে হলে আগে ঘরে চালাতে হবে, পরে অন্যর ঘরে যেতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাব
মানুষেরা ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম ছিল সত্যবাদী একজন নবী। আরেকটু জোরে বলুন, জোরে বলুন। নবীরা কি মিথ্যা বলে না সত্য বলে? নবীরা সব সময় সত্য বলে, সত্যের উপরে তারা প্রতিষ্ঠিত। আর ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এরা যদি কোরআনে তাফসীর করে কয় গেদা মন গড়া করে, কয় এরা ভুল ব্যাখ্যা দেয়, অপব্যাখ্যা দেয়। এখন যারা অপব্যাখ্যার কথা বলে তাদেরকে আপনি জানাজা নামাজে দাঁড়ায় দেন, অথবা তাদেরকে আপনি একটা শরীয়তি কোনো কাজে দাঁড় করায় দেন, দেখবেন তো ডায়লগ দিব হলো ফরজে কিফায়া, জানাজা নামাজ, ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ। আমাদের এক মন্ত্রী চলে গেছে না, উনি বলছিল যে আগামীকালকে ঈদুল ফিতরের জানাজা নামাজ সকাল 11টায়, ঈদুল ফিতরের জানাজা নামাজ সকাল 11টায়। আর এই লোকটা যদি আমরা আমাদের তাফসীর শুনে যদি বলে যে হুজুরে অপব্যাখ্যা করতেছে, অপব্যাখ্যা আমি করলাম না ওই বাটপারে করলাম। হ্যাঁ, চরম পরম ডাকাত ছিল তারা। আল্লাহ বলেন নবীরা সত্যবাদী, ইব্রাহিম সত্যবাদী একজন নবী। এই নবী কি বলেন? নবী বলতেছে, নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু আনক ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন। তাওহীদের দাওয়াত প্রথম কোন জায়গায় আঘাত করে দেখেন? প্রথমেই বলতেছে লি আবিহি, আব্বা, ও আব্বা তোমাকে আমি বলছি কি শোনো, ইয়া বাতিলি মা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহু আকবার বলেন। আব্বা তুমি যে দেবদেবীর তুমি মূর্তিতে ইবাদত করো, লিমা তা'বুদু তুমি যার ইবাদত করো, তুমি কি জানো না এই দেবদেবীর মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এ কানেও শোনে না, ওয়া লা ইউবসিরু চোখেও দেখে না। দেখে কি? জোরে বলেন, জোরে বলেন। কানে শোনে, জোরে বলেন। কানে শোনে, চোখে দেখে। চোখে দেখে না বলেই তো অনেক সময় কুকুরেও তাহার মুখে পেশাব করে হা করে তাকায় আছে। ওলা ইউগনি আনকা শাইআ, আব্বা তুমি যে তাহার ইবাদত করো তোমার তো 2 টাকা লাভও তো নাই, হয়তো তোমারে কোনো উন্নতি করে দিতে পারবে না। ওলা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো কাজেই তো আসবে না যে কানে শুনে না। আমার ভাইরা, যারা বিভিন্ন দেবদেবীর পূজাতে যারা বিশ্বাসী, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি মাইকের মাধ্যমে। কারো ধর্মকে আমি ছোট করে বলছি না, আমি আমার ধর্মের প্রচার আমি করে যাচ্ছি। ও বন্ধু, যাহার পূজা আপনি করেন ওই জিনিসটা আপনার কানেও শোনে না, চোখেও দেখে না, আপনার কোনো উন্নতি করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, কোনো কাজেও আসবে না। নিজে বানাইয়া নিজে আপনি পূজা করেন। ইব্রাহিম বলে আব্বা তুমি বানাইয়া যেইটা কানে শোনে না, চোখে দেখে না, কাজে আসে না, এমন জিনিসের পূজা আপনি কেন করেন? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা শাইআ। আব্বা তোমার কাছে একটা আবদার, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এমন কিছু জ্ঞান ইলম আল্লাহ তাআলা পাঠাইছেন, আমার কাছে আছে। মালাম ইয়াতিকা শাইআ, যেই জ্ঞান আপনাকে আব্বা দেওয়া হয় নাই। আজরকে ডেকে বলে আব্বা আপনাকে এমন জ্ঞান দেওয়া হয় নাই যেই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। ও বন্ধু, এই জ্ঞান কি দুনিয়ার কোনো জ্ঞান? এই জ্ঞান দাতাকে
আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা এমন জ্ঞান ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন, রবকে চেনার মতন যে জ্ঞান, ওই জ্ঞান দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। পৃথিবীর যে যত বড় জ্ঞানী হোক, যদি রবকে সে যদি চিনতে না পারে তাহলে সে জ্ঞানী নয়, ঠিক কিনা বলেন? সে যদি জ্ঞানী হইতো তাহলে আজ পর্যন্ত আবু জেহেলের নাম আবুল হেকামই আমাদের কাছে থাকতো। কারণ আবুল হেকাম বুদ্ধিজীবী, বড় জ্ঞানীদের বাবা ছিল, তাকে উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু রবকে চিনতে পারে নাই ওই জ্ঞান দিয়া, এই জন্য নামটা হয়ে গেছে কি? জোরে বলেন। জাহেল শব্দের অর্থ কি? মূর্খ, অজ্ঞ, নাদান, বলদ। আরো যদি বলতে চান আরো কিছু বলা যাবে, সবচাইতে বড় বলদ হলো আবু জেহেল। জ্ঞান ছিল বড়, কিন্তু রবকে চেনার মতো জ্ঞান নাই, এটা জ্ঞানী বলা যায় না। আজও পৃথিবীতে আমার দেশে যে সমস্ত বুদ্ধিজীবী নামক প্রাণীগুলো আছে, যারা আল্লাহকে চিনতে পারে নাই, নাস্তিকতায় বিশ্বাসী, এরা জ্ঞানী নয়, বুদ্ধিজীবী নয়, এরা হলো ওই চতুষ্পদ জানোয়ারের চাইতেও বড় বোকা, ঠিক কিনা বলেন? আব্বা আমার কাছে জ্ঞান আসছে, আপনার কাছে ওই জ্ঞান আসে নাই, আপনাদের খারাপ লাগতেছে তাই না? বলবো কি আরো? সামনে যান, আরো কাজ আছে, আসল কথাটা নিয়ে আসবো, যেটার জন্য আলোচনা এটা শুরু করছি, আসল কথাটা নিয়ে আসবো। আসল কথাটা হলো এই যে আমাদের পৃথিবীতে এখন প্রায় 200 কোটি মানুষ হলো মুসলিম, যারা এক তাওহীদে বিশ্বাসী। এছাড়া যারা আছে এরা বিভিন্ন দেব দেবী, বিভিন্ন পূজা অর্চনা করে, হলো মানুষ নিজেরা সৃষ্টি করে, নিজেরা ইবাদত বন্দেগী করে। এই যে মূর্তি পূজার এটা সূচনা কেমন হয়েছে, আমাদের দেশেও আমাদের মুসলমানদেরকে এই মূর্তি পূজা খাওয়াতে চাইছিল জালিমরা, সেটাই যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে যুক্তি দিচ্ছেন, আব্বা আমার কাছে যেই জ্ঞান আছে ওই জ্ঞান আপনার কাছে নাই, অতএব ফাত্তাবিউনি, আপনি আমার অনুসরণ করুন। এর মানে হলো আমি যাহা বলি আপনি সেভাবে কাজ করেন, কাজ করলে লাভটা হবে কি? ওয়া আহদিকা সিরাতান সাওয়িয়া, আব্বা এমন একটা পথ পাওয়া যাবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের রাস্তা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাবারে এই যুক্তি দিচ্ছেন এবং দাওয়াত দিচ্ছেন তাওহীদের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে উল্লেখ করেন ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে বললেন আব্বা আর একটা কথা শোনেন। কয় কি কথা? কয়া আবাতি লা তাবুদিশ শাইতান, আব্বা আপনি যেই কাজ কামগুলো করেন আপনি তো জানেন না এগুলা কাজ কাম হলো শয়তানের কাজ কাম। লা তাবুদিশ শাইতান, আপনি শয়তানের অনুসরণ কইরেন না, শয়তানের ইবাদত বন্দেগী কইরেন না। কেন আমি করব না? ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া। আল্লাহু আকবার বলেন। ওই শয়তানের ইবাদত করবেন, শয়তানের পূজা করবেন, শয়তানকে অনুসরণ করবেন। আপনি কি জানেন ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, ওই শয়তান আমার আপনার রব রহমানের বিরোধিতা করে সে এমন অবস্থায় চলে গেছে আল্লাহর অবাধ্যতা তাহার দ্বারাই প্রকাশ্যভাবে হয়ে গিয়েছে। আসিয়া গুনাহগার হইছে, নাফরমানি হইছে। শয়তান আল্লাহ তাআলার সাথে মার্কেটিং করে সে নাফরমান হইছে। আল্লাহ তাআলার সাথে তাহার একটা যেই সম্পর্ক ছিল, সম্পর্ক ছিন্ন করে নিজেকে অন্য লাইনে নিয়ে গেছে। আপনি এই লাইনে যাইতেছেন আব্বা, ওই লাইনে যায়েন না, বিপদে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম হতবাক হয়ে শুনতেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে তার বাবা হতবাক হয়ে শুনেন আরো যুক্তি দেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। ও আব্বা, সর্বোপরি কথা হলো আপনার ভুল পথ না ছেড়ে দিলে, শয়তানের যদি আপনি অনুসরণ করেন, শয়তানের অনুকরণ করতে করতে আপনি যদি এভাবেই যদি মৃত্যুবরণ করেন, আব্বারে আমি আপনার উরস থেকে এসেছি, সন্তান হিসেবে বাবার মায়া নবী ইব্রাহিমের ভিতরে আছে না নাই? একটু জোরে বলে আছে না নাই? থাকাটাই তো স্বাভাবিক।
আর নবীরা বাবা মার অবাধ্য হয় না, বাবা মাকে নবীরা সর্বোচ্চ মর্যাদা দেয়। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে, আব্বার মোহব্বত বাবার মোহব্বত দিলের মধ্যে নিয়ে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবেসে বলতেছেন, ইয়া বাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। ও আব্বা, আপনি যদি এই পথ থেকে যদি ফিরে না আসেন, আমি আমার রহমানের আযাবের মধ্যে আপনি পড়ে যাবেন সেই আশঙ্কা করতেছি। বাবাকে উপদেশ দিচ্ছেন, বাবার মায়া নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চোখে পানি জর্জর করে ছেড়ে দিয়ে যুক্তি দিলেন, ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া। আব্বা, আপনি যদি এই পথ ছেড়ে না দেন, জাহান্নামের আযাবে তো পড়বেন, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। ও মুসলমান, যারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, যারা হজ ফরজ হয়েছে হজ করেন না, যাদের যাকাত ওয়াজিব হয়েছে যাকাত দেন না, আল্লাহর বিধান যাদের মানা দরকার মানেন না, একটা কথা মনে রাখেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা দ্বারা বোঝা যায়, আপনি এগুলা যদি না ছাড়েন, আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে আল্লাহর জাহান্নামে পড়বেন তো পড়বেন। হাসরের মাঠে নবীদের বন্ধু না হয়ে শয়তানের বন্ধু হয়ে আমাদেরকে উঠতে হবে। কথা বলেন ঠিক না বেটি? নবীদের বন্ধু হতে চান না শয়তানের বন্ধু? জোরে কন, নবীদের বন্ধু না শয়তানের বন্ধু? আমার বাবাজিরা, তাহলে আমাদেরকে অবশ্যই শরীয়ত মানতে হবে, না ছেড়ে দিলেই চলবে? আমার বন্ধুরা একটু খেয়াল করুন, আমাদেরকে ইসলাম না মেনে আমাদেরকে আল্লাহ তাআলা বন্ধু হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বন্ধু হতে হলে আমাদেরকে শয়তানের পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথ ধরতে হবে, কি হবে না? ঠিক কিনা বলেন ভাইরা, বন্ধুরা আমার? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এবার দাওয়াতি কাজ শেষ করলো, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে, আমার দিকে খেয়াল করুন, টুকু ভাই আসতেছে, আপনারা আমার দিকে খেয়াল করুন, উনি আসবে, এখানে আসবে। বাবাকে সন্তান দাওয়াত দিছে, পৃথিবীতে দায়িত্ব ছিল বাবা হলো সন্তানকে সঠিক কাজের আদেশ করবে, কিন্তু এই সন্তান হলো বাবাকেই সঠিক কাজের আদেশ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না?